নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পনির পরোটার রেসিপি। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আমি কিভাবে পনির পরোটাটা বানাচ্ছি। পনির পরোটার জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো আটা। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে ময়ানটাকে এবার মাখিয়ে নেব আটার সাথে। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। প্রথমেই যদি একবারে জল দিয়ে দেওয়া হয় তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। আমরা সবাই আটা মাখতে জানি। আটাটা মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখে দেব। দিয়ে পনিরটাকে আমি রেডি করে নেব। ওপর থেকে একটু আটাটার মধ্যে তেল মাখিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর একদিকে একটা প্লেটের মধ্যে আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে এবার আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। পনির যদি গ্রেড করে করা হয় তাহলে খুব ভালো হয়। আর পনির টুকরো টুকরো করলে কিন্তু খেতে ভালো লাগবে না, গ্রেড করে করলে বেশি ভালো লাগবে। এইভাবে আমি গোটা পনিরটাকে গ্রেড করে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা পনির হয়েছে এখানে। দেখো আমার এখানে গ্রেড করা হয়ে গেছে, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেই সব উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদাকে গ্রেড করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। পেঁয়াজটা কিন্তু আমি যেভাবে মোমোর পেঁয়াজ কাটি সেইভাবে পেঁয়াজটা কেটেছি, একদম ছোট্ট ছোট্ট করে। আর আদাটাও এখানে আমি গ্রেড করে দিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। তোমরা চাইলে চাট মশলার জায়গায় এখানে আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারো। আমি আমচুর পাউডারটা পেলাম না, সেই জন্য চাট মশলাটাই দিয়ে দিলাম 1 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনেকে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই 1 চামচ মতো ভাজা গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো হাত দিয়ে এটা আমি মাখিয়ে রেডি করে নিয়েছি। আর একদিকে আমার আটাটা যেটা রেস্টে ছিল সেই আটাটাকে একটু হাতে করে ঠেসে নিয়ে আমি এবার লই করে নিচ্ছি। একটু বড় বড় আকারে করছি, রুটির থেকে একটু বড়। লইগুলো এরকম গোল গোল করে, যেমন আমরা পিঠের পুর ভরি সেরকম বাটির আকারে করে তার মধ্যে এই পনিরের পুরটা ভরে দেব। হাতে করে এইভাবে ডাব করে নিচ্ছি, গোল গোল করে করে নিয়ে পুরটাকে চেপে চেপে ভরে দেব। পুর যত ভর্তি হবে তত খেতে বেশি ভালো লাগবে। এবারে চারিপাশটা আস্তে আস্তে হাতে করে করে মুড়ে নেব। একটা আমার তৈরি হয়ে গেল। এবারে বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে করে নেব। আর একটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এইভাবে গোল করে নিয়ে বাটির মতন করে নিচ্ছি। বাটির মতো করে নিয়ে পুরটাকে ভরে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। বাকিগুলো আমি একইভাবে পুরগুলোকে ভরে নেব। আর একদিকে আমি বেলে নিচ্ছি। আমি এখানে আটার গুঁড়ো দিয়েই বেলছি, তেল দিয়ে কিন্তু বেলছি না। হাতে করে আগে চাপ দিয়ে দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিলাম। চ্যাপটা আকারে করে নিয়ে আস্তে আস্তে এবার হালকা হাতে বেলে নেব। এইভাবে করলে একটুও পুর কিন্তু বাইরে বেরোবে না। দেখো একটা আমার বেলা হয়ে গেছে, আর একটাও তোমাদের বেলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলছি। দেখো হাতে করে করে এইভাবে চেপে নেবে আগে। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে বেলে নেব। পরোটা যদি একবারে সবগুলো বেলে নেওয়া হয় তাহলে কিন্তু চিটিয়ে যেতে পারে বা লেগে যেতে পারে, সেই জন্য আমি একটা দুটো করে বেলছি। আর একদিকে আমি গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে এসেছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি আগে একটা পরোটা দিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ খুব ভালো করে আগে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এটা করতে হবে। হাই হিটে করলে তাড়াতাড়ি সেঁকা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠও আমি উল্টে দিয়ে খুন্তিতে করে সাইড দিয়ে চেপে চেপে দিচ্ছি। খুন্তিতে করে চাপ দিলে কি হবে, পরোটাগুলো ফুলে উঠবে। এবারে সাইড থেকে তেল দিয়ে দিলাম অল্প করে। এতে খুব বেশি একটা তেল লাগে না, অল্প তেলেতেই হয়ে যায়। দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে। দুপিটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব, নিয়ে আরেকটিও আমি হতে দেব। আমি এগুলোকে হটপটের মধ্যে রাখছি নরম থাকার জন্য, আর গরমও থাকবে। এবারে এক এক করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব, নিয়ে সবার শেষে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর কেমন লাগছে আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখো সমস্ত পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটি ছিল সেইটাকেও আমি ভেজে তুলে নিলাম। এবারে একটা তোমাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে অসাধারণ হয়। দেখো ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে, গোটাটা পুরে ঠাসা। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।